বাংলার আধ্যাত্মিক ইতিহাস পর্যালোচনা করলে আমরা কালী সাধক পাব অগুন্তি। তবে তাদের মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হলেন আধুনিকতম। তিনি আধুনিকতম কেবল কালের পরিপ্রেক্ষিতেই নয়, আধুনিকতম তিনি তার ভাব সাধনায়। তরুণ গদাধর যেদিন দক্ষিণেশ্বর কালী মন্দিরে মা ভবতারিণীর সেবায় নিযুক্ত হলেন, সেদিন থেকেই জীবনের আসল উদ্দেশ্য পথে একাকী তার পথ চলা হলো শুরু। সেই তরুণ পুরোহিত প্রথম যেদিন মন্দিরে মা ভবতারিণীর বিগ্রহের মুখোমুখি দাঁড়িয়েছিলেন, সেদিন কিন্তু তিনি সাধক ছিলেন না। এমনকি এই উপাস্য দেবীর আসল রূপটি কী তা খুঁজে বের করতে হবে, অথবা দেবী নিরাকার নাকি সাকার, এ সকল তাত্ত্বিক ভাবনাও তার মনে সেদিন একবারও জাগেনি। কেবল জেগেছিল একটি মধুর শব্দ, মা। ঈশ্বরের এক মানবিক রূপ গদাধর খুঁজে পেলেন কালী বিগ্রহের মধ্যে। হৃদয়ের গভীর বিশ্বাস নিয়ে তিনি তাকে ডাকলেন মা বলে। মা শিশুর কাছে জগতের সবথেকে প্রিয়, আপন, সবচেয়ে নির্ভরযোগ্য, যার সাথে সব কথা খুলে বলা যায়, যা খুশি আবদার করা যায়, সেই মা। সে সময় কেমন ছিল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কালী পুজো? নবীন পুরোহিতের দেবী পুজোয় ছিল না কোনো পরিমিতিবোধ, সময়ের ব্যাপারে নিতান্তই উদাসীন। উচিত অনুচিতের সীমাও পার হয়ে যেতেন অনায়াসে। বড় বিচিত্র ছিল তাঁর এই মায়ের পুজো। সকালে ফুল তুলে মালা গেঁথে দেবীকে সাজাতেই অনেকটা সময় চলে যেত। পুজোয় বসে বিধিমতো নিজের মাথায় একটা ফুল দিয়েই হয়তো ধ্যানস্থ হয়ে রইলেন 2 ঘন্টা। আবার অন্ন নিবেদন করে মা গ্রহণ করছেন ভেবে অনেকক্ষণ কাটিয়ে দিলেন। মাকে আনন্দ দিতে কখনো পুজোর মাঝখানে অথবা পুজোর শেষে গান গেয়ে চললেন ঘন্টার পর ঘন্টা। আবার কখনো আকুল হয়ে মাকে বলছেন, মা, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় তবে কেন দিবি না? আমি ধন জন সুখভোগ কিছুই চাই না, আমায় দেখা দে। প্রার্থনা করতে করতে চোখের জলে তার বুক ভেসে যেত, মুখ হয়ে উঠত লাল। দেখা যেত সন্ধ্যায় তন্ময় হয়ে পূজারী মাকে গান শোনাচ্ছেন, কিন্তু সময়ের কোনো হিসেব নেই। বিচিত্র রকম এই সৃষ্টি ছাড়া পুজো একান্তই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের নিজস্ব সাধন পদ্ধতি। সাংসারিক গণ্ডিবদ্ধ ব্যক্তিদের কারো কাছে গদাধর হলেন বিদ্রূপ ভাজন, আবার কারো কাছে হয়ে উঠলেন শ্রদ্ধেয়। মথুরামোহন বিশ্বাস অর্থাৎ সেজবাবু নামে পরিচিত রানী রাসমণির তৃতীয় ও কনিষ্ঠ জামাতা ছিলেন তাদের মধ্যে একজন। ডাক সাইডে জমিদার মথুরবাবুর মধ্যে যে ভক্তি ছিল, তার দ্বারা ঠাকুরের আধ্যাত্মিক ভাবরাশি বুঝতে তার অসুবিধা হয়নি। সব দেখে শুনে তিনি বললেন, অদ্ভুত পূজক পাওয়া গেছে, দেবী বোধহয় শীঘ্রই জেগে উঠবেন। মথুরামোহনের এই ভাবনা সত্য হল। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ভবতারিণী মায়ের দর্শন তখনও পাননি সত্য, কিন্তু মায়ের উপস্থিতি সকল ইন্দ্রিয় দিয়ে অনুভব করেছিলেন। তাই মাকে দেখার আকাঙ্ক্ষা তার মনে আরও তীব্রতর হয়ে উঠল। উন্মত্তের মতো মাঝরাত্রে মন্দির সংলগ্ন জঙ্গলে গিয়ে পরনের কাপড় উপবীত খুলে রেখে পাশ মুক্ত হয়ে পঞ্চবটিতে বসে দিনের পর দিন নিবিষ্ট হয়ে ধ্যান করলেন। কত প্রার্থনা করলেন, কাঁদলেন, কিন্তু তবু পাষাণ গলল না। তখন দেখা দিল সংশয়, মা কি সত্যই আছেন? তারপর হঠাৎ একদিন প্রত্যক্ষ করলেন এক অনির্বচনীয় আলোর উদ্ভাস। মা ও ছেলের মধ্যে শেষ অদৃশ্য আবরণটা নিমেষে গেল সরে। ঠাকুর দেখলেন ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিছুই নাই। আর দেখিতেছেন এক অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্র। যেদিকে যতদূর দেখা যায় চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। এই বিষয়টি ঠাকুর বলছেন,
দেখিতে দেখিতে উহারা আমার ওপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল। হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মায়ের সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। যে কালীর সঙ্গে, যে মায়ের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার জন্য ঠাকুরের এত সংগ্রাম, এক ঝলক তার দর্শন পেয়ে তিনি তৃপ্ত হবেন কেমন করে? ওই এক মুহূর্ত দেখবার পর থেকেই জগন্মাতার অবাধ অবিরাম দর্শনের আকাঙ্ক্ষায় ঠাকুরের প্রাণে তীব্র কান্নার রোল উঠত। তীব্র মানসিক যন্ত্রণায় তার শরীর গেল শুকিয়ে, দেহের প্রতিটি রোমকূপ থেকে রক্তক্ষরণ হতে লাগল, সেই সঙ্গে গাত্রদাহ। অব্যক্ত যন্ত্রণায় অস্থির হয়ে তিনি মাটিতে লুটিয়ে গড়াগড়ি দিয়েছেন, মাটিতে মুখ ঘষে ঘষে রক্তাক্ত করে ফেলেছেন নিজেকে। অদ্ভুত এই ঘটনা দেখতে চারিপাশের লোক জমে যেত, কিন্তু তার কোনো হুঁশ থাকতো না। আর এই রকম দুঃসহ পরিস্থিতিতে যখনই তিনি বাহ্য সংখ্যা হারাতেন, অনুভব করতেন জগন্মাতার অভয় মূর্তি সামনে এসে তাকে আশ্বাস দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। ধ্যানে এখন শুধু মায়ের অনিন্দ সুন্দর হাত পা মুখ নয়, পরিপূর্ণ চিন্ময় মূর্তির নিত্য আবির্ভাব দর্শন হতে লাগলো। শুধু চোখ বন্ধ করলে নয়, চোখ খুললেও মা। সকালে ফুল তোলা থেকে রাতে শয়ন দেওয়া পর্যন্ত ঠাকুরের সব কাজেই মা তার সঙ্গে সঙ্গে ফিরতে লাগলেন। সকলের অলক্ষ্যে চলে মায়ে পোয়ে কত কথা, চলে হাস্য পরিহাস, আদর আবদার। দক্ষিণেশ্বর মন্দিরের মৃন্ময়ী মা এখন ঠাকুরের চিন্ময়ী মা রূপে বিরাজ করছেন। মা গঙ্গা দর্শন করতে দোতলায় চলেছেন, আর ঠাকুর জগন্মাতার নূপুরের শব্দ শুনছেন, অনুভব করছেন মায়ের নিঃশ্বাস প্রশ্বাস। বৈধি পূজা কোনোদিনই ঠাকুর করতেন না, কিন্তু যেটুকু করতেন তখন সেটুকুও অসম্ভব হয়ে উঠল। দেখা যেত পুজোয় বসে কখনো প্রেমা ভক্তির প্রাবল্যে ফুল বেলপাতার অর্ঘ্য নিজের পায়ে ঠেকিয়ে দেবীকে নিবেদন করছেন। পূজাসন ছেড়ে মায়ের কাছে গিয়ে তার চিবুক ধরে আদর করছেন, পরিহাস করছেন, হাত ধরে নাচছেন। পুজো না করে ভোগ নিবেদন করে দিচ্ছেন, কিংবা নিবেদিত ভোগ নিজ হাতে দেবীকে খাওয়াতে ব্যস্ত হচ্ছেন, অথবা নৈবেদ্যের খানিকটা নিজেই খেয়ে উচ্ছিষ্ট দেবীকে খেতে অনুনয় বিনয় করছেন। মায়ের ভোগ মাতৃজ্ঞানে বিড়ালকে খাওয়াচ্ছেন, আবার মাতৃ আদেশ ভেবে মায়ের খাটে খানিকক্ষণ নিজেই শুয়ে থাকছেন। তিনি নিজের সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। জগন্মাতার কথা চিন্তা করে জগৎ তার একেবারে ভুল হয়ে গিয়েছে। তাই ঠাকুর সেই সময় দেহবোধ হারিয়েছিলেন সম্পূর্ণভাবে। দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের পূজারী শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের চিরাচরিত বিধি ছাড়া এই গণ্ডি ভাঙা পূজা সাধনাতেই জগন্মাতা হয়েছিলেন জীবন্ত। এই জন্যই শ্রী শ্রী ঠাকুর আধুনিকতম সাধক, এবং তার এই অপূর্ব কালী সাধনার ফলও চমৎকার। মন্দিরেই কেবল নয়, জগন্মাতা জগতের সর্বত্র সকল রূপে ধরা দিলেন তাকে। সকল বস্তু হল চিন্ময়, সকল ব্যক্তিই হলেন মা কালী। বারাঙ্গনাদের মধ্যে খুঁজে পেলেন সীতা। ত্রিভঙ্গ হয়ে দাঁড়ানো একটি ইংরেজ যুবকের মধ্যে প্রত্যক্ষ করলেন কৃষ্ণ। সিংহ দেখে ঈশ্বরীয় উদ্দীপনায় হলেন বিহ্বল। এমনকি তার নিজের মধ্যেও তিনি কালীর দুর্বার উপস্থিতি অনুভব করলেন। তিনি স্বয়ং হয়ে উঠলেন মা কালী। জগতের সকলের ওপরে তাঁর এলো মাতৃভাব। শ্রী শ্রী ঠাকুরের কালী সাধনা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। শ্রী শ্রী সারদা মা একদিন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে আপনার কি বলে মনে হয়? উত্তরে ঠাকুর বললেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন, ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন।
সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। এটা কোনো কথার কথা নয়। একদিন তার পুজোয় তিনি পাষাণ প্রতিমায় প্রাণ সঞ্চার করেছিলেন। এখন তিনি এক মানবীর অন্তরের সুপ্ত দেবী ভাবকে জাগিয়ে তুললেন আশ্চর্য এবং অভিনব পূজায়। ষোড়শী পুজো সেই আত্মনিবেদন ও জাগরণের পুজো। এই পুজোর মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মাকে বিশ্ব মাতৃত্বের আসনে সুপ্রতিষ্ঠিত করলেন। মাতৃশক্তি জাগরণের এই পুজো সমাপন করে শ্রী শ্রী ঠাকুর তার মাতৃ সাধনা সাঙ্গ করলেন, আর সেই সঙ্গে বিশ্বের ধর্ম ইতিহাসের সূচনা করে দিয়ে গেলেন এক বিস্ময়কর অধ্যায়। এতক্ষণ আপনারা শুনছিলেন আধুনিকতম কালী সাধক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সম্পর্কে, তার পূজা পদ্ধতি, তার সাধনা সম্পর্কে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।